আপনি জানেন না আতাউল্লাহ মুসলমান? আপনি জানেন না আতাউল্লাহ 50 লক্ষ মানুষের হৃদয়ের বন্ধন, আস্থার প্রতীক? আপনি ভিডিও করেন, বলেন মিষ্টি মিষ্টি ভাবে আতাউল্লাহ সাহেবের কাছে 22 লাখ টাকা পাওয়া গেছে। উনি পুরুষ মানুষ, টাকা থাকতেই পারে। পাশাপাশি এটা কি বললেন? ওনার কাছে চুরি পাওয়া গেছে, দাঁড়ালো চুরি। আওয়ামী লীগ সরকারের নীতি পাইছেন, চুরি দিয়ে অস্ত্র দিয়ে চালান করে দিবেন। আপনাকে বলছি, আপনাকে আপনার ছবিগুলো সামনে আইনা আপনাকে কলঙ্কিত করলাম না। আমি একজন বাংলাদেশি মুসলমান, আপনাকে কলঙ্কিত করলাম না। আমি বলবো, যদি আর কোনদিন আতাউল্লাহ সাহেবকে নিয়ে কোনো বাংলাদেশের মানুষ কটূক্তিমূলক কথা বলবেন, কোন নারী বলবেন, আপনি যে রুমডাত থাকেন না, সাংবাদিক মহিলা, এই রুমডাত প্রস্রাবের গন্ধ করে। আমি বলবো সকল মুসলিম ভাইদেরকে, আলেমদেরকে, এই প্রস্রাবের জায়গাটা সাদা পানি ঢাইলা দিবেন, সাদা পানি ঢাইলা দিবেন। এরকম সাংবাদিকতা করলে বাংলাদেশের ভিতরে। আতাউল্লাহ একজন মুসলমান, ইমানদার মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। আপনি সাংবাদিক কয়েকটা নামাজ পড়ছেন, সাংবাদিকত্ব করেন, মিষ্টি মিষ্টি কথা বলেন। কয়দিন গেছেন আরাকানে? কয়দিন গেছেন আমার মুসলিম ভাইদের পাশে দাঁড়ায়, পাশে ভিডিও গুলা প্রচার করার জন্য, নির্যাতন গুলা প্রচার করার জন্য? ভালো হয়ে যাইবেন, আপনাকে ভিডিওতে উঠাইলাম না, মুখের ভাষা আমি বইলা দিলাম, সাবধান হয়ে যাইবেন। আতাউল্লাহ সাহেবকে অতি অবিলম্বে মুক্তি দিয়ে আমার আরাকানের 15 লক্ষ রোহিঙ্গা ভাই বাংলাদেশে যেভাবে বসবাস করে, এইভাবে থাকার ব্যবস্থা করুন, এইভাবে থাকার ব্যবস্থা করুন। রিমান্ড দিচ্ছেন, কিসের রিমান্ড? উনি খুনি, খুন করল, বৈধরে খুন করছে, মারছে, কোন মুসলিম রে মারে নাই। উনি খুনির দেয় আটকাইতে চান, আটকাইলে বারমার মগবাদী সন্ত্রাসীদেরকে আটকান, টুনি লাইন, মিউ লাইন, ওদেরকে আটকান। আমার 1 লক্ষ রোহিঙ্গা মা বোনকে হত্যা করছে, এরা নির্যাতন করছে, ওদেরকে আটকান। আপনি আতাউল্লাহ সাহেবকে আটকাইতে আসছেন। আতাউল্লাহ সাহেব হলো রোহিঙ্গা ভাইদের হৃদয়ের বন্ধন, আস্থার প্রতীক। রোহিঙ্গা ভাই বোনকে আর কাঁদাইবেন না। আরো বেশি কাঁদাইলে উড়াল দিবে আকাশে, আর বেশি কাঁদাইলে উড়াল দিবে আকাশে। আর কাঁদাইবেন না। আজকে 8 বছর দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আর রোহিঙ্গা ভাইদেরকে কাঁদাইবেন না। অবিলম্বে আতাউল্লাহ সাহেবকে মুক্তি দেন, অবিলম্বে আতাউল্লাহ সাহেবকে মুক্তি দিয়ে রোহিঙ্গা ভাইদের পাশাপাশি যেভাবে তাই ওদের পাশে তার ব্যবস্থা করুন। ওনাকে সুচিকিৎসা দিন, সুচিকিৎসা দিন। এই বাংলাদেশের আলম সমাজ চুপচাপ কেন? নিজেকে মুসলমান দাবি করো, নিজেকে মুসলমান দাবি করো। আমার আতাউল্লাহ সাহেব, আমার মুসলিম ভাইরা আজকে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের বাইরে, পৃথিবীর কোনায় কোনায় এত কষ্ট করে, এদের নিয়ে কথা বলো না। আল্লাহ তোমাদের বিচার করবে, আল্লাহ তোমাদের বিচার করবে। আতাউল্লাহ সাহেবকে ছাড়ার জন্য ব্যবস্থা করো, আতাউল্লাহ সাহেবকে ছাড়ার ব্যবস্থা করো। বলে দিলাম, আমি হয়তো তোমাদেরকে কিছু করতে পারবো না। আমার যে অন্তরের আঘাত, রোহিঙ্গা মা বোন ভাই বোনদের যে কলিজায় আঘাত, আতাউল্লাহ সাহেবকে গ্রেফতার করার জন্য এই অভিশাপ অন্তত আপনাদেরকে ধরবে। তাই বলছি, আতাউল্লাহ সাহেবকে ছেড়ে দিয়ে ওদের আঘাত মুক্ত করুন, কলিজার আঘাত মুক্ত করুন। আর বাংলাদেশে কে কলঙ্কিত করবেন না। একবার মহবুল্লাহকে বাংলাদেশে হত্যা করছেন, বাংলাদেশে একবার মহবুল্লাহকে হত্যা করা হয়েছে। মহবুল্লাহ এরকম নেতাই ছিল, যেমন 18 কোটি মানুষ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ভালোবাসি, তেমনি ভাবে মহবুল্লাহকে ভালোবাসত আরাকানের মানুষে, তেমনি ভাবে আতাউল্লাহ সাহেবকে ভালোবাসে। ওদেরকে চাইরা দিয়া কলঙ্ক মুক্ত হন, কলঙ্ক মুক্ত হন। প্রশ্ন করেন, উনি অবৈধ, উনার পাসপোর্ট নাই,
প্রশ্ন করেন, আপনার লজ্জা হয় না? আপনার লজ্জা হয় না? প্রশ্ন করেন। প্রশ্ন আরো 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, চট্টগ্রামে, ওদের কি করেন? তোমার পাসপোর্ট কই? ওদের কি গিয়ে করেন? আর খাদাইবেন না, আর খাদাইবেন না, রোহিঙ্গা ভাইদেরকে আর খাদাইবেন না। সোশ্যাল মিডিয়াতে ঢুকুন, দেখুন এদের কান্না হাজারে আকাশ পাতাল বাড়িয়ে উঠছে। ছেড়ে দেন, ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন। যতদিন না ছাড়বেন ততদিন এই 50 লক্ষ রোহিঙ্গা মা বোন ভাই বেড়ার ধরে অভিশাপ আপনারা বুক করবেন। এক আইনজীবী কি বললেন? ওদেরকে সন্ত্রাসী তককা দেবার চেষ্টা করেন, মাথার টুপি রাখছেন, মুখে দাঁড়িয়ে রাখছেন। ধিক্কার তোমাদের মতন টুপুলাকে, তোমাদের মতন দাড়িওয়ালাকে ধিক্কার। একবার ভাবলেন না আতাউল্লাহ একজন মুসলমান, তিনি চাই আরাকানের মানুষকে মুক্তি দিতে, ওনাকে তককা দিতে চান। ভালো থাকবেন, ধন্যবাদ। লাইভটা শেয়ার করবেন বাংলাদেশি ভাইরা, রোহিঙ্গা ভাইরা, শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন। মিসাইলের গতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের